তো আমরাও ভালো আছি। হ্যাঁ। আর আজকে খুব অল্প খাবার নিয়ে এসেছি এখানে। আজকে প্রথমবার আমি একটা জিনিস রান্না করেছি, তোমরা কেউ খেয়েছো নাকি জানিও। সেটা হচ্ছে ওল দিয়ে চিকেন দিয়ে। অনেকেই খায়, আমি অনেকদিন আগে একবার আমার মা বানিয়েছিল, তো আজকে ওকে বললাম যে একবার রান্না করো, তো ওল দিয়ে চিকেন দিয়ে আর তার সাথে একটা শাপলা, শালুক ফুলের লাজ নাই। শাপলা ভাজা, আর তার সাথে এখানে কাঁকরোল আলু ভাজা আছে, আর আছে ডাল। শাপলাটা কি বুড়ো ছিল? না না, শাপলা বুড়ো ছিল না। ও, তো শাপলা হয়েছে নারকেল দিয়ে, আর এটা হচ্ছে ঘি করলা ভাজা, ডাল আছে। তো চলো চ্যালেঞ্জ শুরু করি। হ্যাঁ। চ্যালেঞ্জের শাস্তি আছে, দেখা যাক কে আগে জেতে, কে আজকে হারে। আর মাছ কিন্তু আজকে নেই। আজকে কিছুই নেই, শুধু চিকেন আছে অল্প। তো রেডি, 1 2 3। বেশি বেশি খেতে খেতে অল্প জিনিস দেখলে আর মন ভরে না। তোমরা অনেকেই বলো যে ডাল তোমরা শুধু নাও, কোনো ডালের সঙ্গে ভাজা রাখতে হয়। আমরা ভাজা দিয়ে শুধু ভাত খেয়ে নিই, আবার ডাল দিয়ে তরকারি দিয়ে খেয়ে নিই, কি দিয়ে যে কি খেয়ে নিই নিজেও জানি না। আমাদের ডাল হলে আমাদের সব চাই, মানে ডাল চাই সবার সঙ্গে, মাংসের সঙ্গেও চাই, মাছের সঙ্গেও চাই। আগের দিন ভাজা দিয়ে না একটু লেবু দিয়ে খেয়েছিলাম, ফ্লেভারটা হেভি লেগেছিল। অল্প শাপলা, এবছর প্রথম আমি শাপলা খাচ্ছি। এবছর না, অনেক বছর পর খাচ্ছি শাপলা। শাপলা কিন্তু বাঙালরাই বেশি খায়। হুম। নারকেল দিয়ে হয়েছে, নুনটা একটু বেশি লাগবে শাপলাতে, কিন্তু টেস্ট ঠিক আছে। শাপলাটা ছিল অনেকটা, আর হয়ে গেছে এইটুকুনি। আমিও ভাবছিলাম নুনটা হালকা একটু বেশি বেশি লাগবে নাকি। বন্ধুরা লেবু নিন। তোমরা কারা কারা শাপলা খেতে ভালোবাসো কমেন্ট করো। আমার তো শাপলার বড়া হেভি লাগে। আমি নারকেল দিয়ে শাপলাই প্রথমবার খাচ্ছি। আমি অনেক বছর আগে একটা খেয়েছিলাম একজনের বাড়িতে। আমি সবসময় প্লেন শাপলা খেয়েছি। চলো একটু ডাল দিয়ে খাই এবার। এই যে ডাল আমাদের, যেটা ছাড়া আমাদের অসম্পূর্ণ খাওয়া দাওয়া, এটা রেগুলারই থাকে আমাদের। আর সঙ্গে এই যে গন্ধরাজ লেবু। ডাল আমরা কেন নিই জানো তো? শুধু চিকেন দিয়ে, মাছ দিয়ে এগুলো খাওয়ার জন্য। শাপলা দিয়ে, ডাল দিয়ে। আমি আগে বিয়ে বাড়িতে গেলে না ডাল দিয়ে ভাত মাখিয়ে বসে থাকতাম, কখন চিকেন আসবে বা মাছ আসবে, তখন চিকেন দিয়ে মাছ দিয়ে খাবো। এই যে ওটা দেখো, পুরো পনিরের মতো হয়ে গেছে। আগের দিন ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম, এত টেস্ট লাগছিল। আজকে আবার ডাইরেক্ট চিকেন দিয়ে, জানি না কেমন লাগবে।
ওটা তো খেতে ভালো লাগছে। কেমন লাগছে? খারাপ লাগছে না। মোটামুটি। হুম। আলু দিয়ে একটু ঝোল দিয়ে মেখে আর সাথে যে রোল, কাঁধে কাঁধে বাড়িতে ওল গাছ আছে। আমাদের বাড়িতে একটা লাগানো হয়েছে, কিন্তু এখনো খুব ছোট। বাড়ির রোল আর দোকানের রোল অনেক তফাৎ। বাড়ির রোলগুলো খুব গলা চুলকাবে। বললো কালো ওল গলা চুলকায় না, বলছে ওটা নাকি দেশি ওল। জানি না, তাই তো বলছিল আজকে। আমি যার কাছ থেকে নিয়ে এসেছি ওলটা, সে বলছিল আমাদের গাছের ওল। আমি খাই ডাল দিয়ে, চিকেন দিয়ে মেখে। এই গন্ধরাজ লেবুগুলো নবদ্বীপ থেকে নিয়ে এসেছি। মানে এখানে খুব একটা ওঠে না। আর গন্ধরাজ লেবু খেতেও খুব ভালোবাসে, তাই বলে একটা গাছ এনে লাগিয়েছে। সেটা হয়েছে একটা কি লেবু, এবং বড় বড় গন্ধরাজের মতনই দেখতে, কিন্তু গন্ধরাজ নয়।
ওল দিয়ে আলু দিয়ে মেখে একটু লেবু দিয়ে সব মেখে একদম সাথে যে চিকেন কারি ওয়াও বন্ধুরা আমি জিতে গেছি প্রত্যেকবারের মতন আমার হয়ে যা এখনো মাংস বাকি আমি প্রত্যেকবারের মতো আজকে জিততে পেরেছি তো চলো শাস্তি নিয়ে আসছি তো বন্ধুরা আজকে আমি সহজ শাস্তি নিয়ে এসেছি ওর জন্য প্রত্যেকের শাস্তি দিতে দিতে হাঁপিয়ে গেছি আর আজকে তাহলে আমি দিই হচ্ছে আজকে শাস্তি পেয়ারা তুমি পাতা হাঁপিয়ে গেছো পেয়ারা পাতা দিয়ে টমেটো সস খুব ভালো লাগে খেতে আমি জানি এই যে পেয়ারা পাতা টমেটো সস তা একসাথে না তা যা পায় তাই বেশি টমেটো সস হবে না অল্পই বাহ জিও টমেটো সসটা হেভি টেস্ট লাগছিল পেয়ারা পাতা কেমন লাগছে কুকুরের মতো খাও 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 কে না আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাতে পরের ভিডিওতে নাম করতে পারি আর শাস্তিটা কেমন লাগলো আর পরের বার কী শাস্তি দেওয়া উচিত অবশ্যই কমেন্ট করে বলো তাড়াতাড়ি বিদায় নিচ্ছি টাটা দেখা হবে পরের ভিডিওতে